বক্তব্য খুব সিম্পল, বাংলাদেশে যেন আরেকবার কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়। দ্বিতীয় পর্বে যখন রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা হলো, আলোচনার শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছিলেন যে কোনো মুহূর্তে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। কিন্তু আমরা সমন্বিত খসড়ার যে চিত্র দেখতে পাচ্ছি, বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, আগের অবস্থানে কি বিএনপি আছে? দেখুন, জুলাই সনদে যা যা আছে তার সকল কিছুর সঙ্গে বিএনপি একমত এখনই হয়ে যাবে, বা নির্বাচনের আগেই বিএনপি একমত হবে। অন্যান্য দলগুলোর সঙ্গে যে আলোচনা হচ্ছে সেখানেও বিএনপি সব বিষয়ে একমত হবে, সেটা তো আসলে হতে পারে না, তাই না? আমাদের যেই জায়গাটিতে আসলে আপত্তি তৈরি হয়েছে সেটা হলো যে জুলাই সনদটাকে একটা আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের দলের তরফ থেকে বলা হয়েছে যে জুলাই সনদটা ইট ইজ above any law because this is the will of the people. কোনো মানুষের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা এই সনদে দেখতে পাচ্ছি। সংবিধানের পলিটিক্যাল সংবিধানের ঊর্ধ্বে বাংলাদেশে কোনো আইন নয়, কোনো আইন নয়। আপনি যদি একটা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করেন, আপনি যদি বাংলাদেশের সংবিধানকে মানেন, তাহলে সংবিধানের সঙ্গে যেই সকল আইন মানে অসামঞ্জস্যপূর্ণ, হ্যাঁ, ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন, সেই আইনগুলো কিন্তু অটোমেটিক্যালি বাতিল বলে গণ্য হয়। সো কনস্টিটিউশনের উপর কোনো আইন বা কোনো চুক্তি বা কোনো সমঝোতা বা কোনো সনদ হতে পারে না। কিন্তু আপনি যখন এটাকে আইনি ভিত্তি দেওয়ার কথা বলছেন, তাহলে অ্যাট বেস্ট আপনি এখন কি করতে পারেন? আপনি একটা অধ্যাদেশ জারি করতে পারেন, কারণ এই মুহূর্তে তো পার্লামেন্ট নাই। সো এটাকে আপনি আইনি ভিত্তি কিভাবে দেবেন? আপনি অধ্যাদেশ জারি করতে পারেন। ভবিষ্যতে যে গভর্নমেন্টটা আসলো বা আসবে, সেই গভর্নমেন্ট চাইলে অধ্যাদেশ রাটিফাই করতেও পারে, রাটিফাই নাও করতে পারে। সকল অধ্যাদেশ যে পরে সরকার এসে গ্রহণ করে তা তো নয়। বহু অধ্যাদেশ জারি হয় যেটা পরবর্তীতে নির্বাচিত সরকার এসে যেটাকে আর গ্রহণ করে না। সো আপনাকে দেখতে হবে যে পরবর্তীতে যেই সরকারটি আসবে, যেই দলটি রাষ্ট্র ক্ষমতায় যাবে, সেই দলটির কতটুকু সদিচ্ছা আছে যে ঐক্যমতের বিষয়গুলোতে একমত হয়ে সেগুলোকে বাস্তবায়ন করা। অনেকগুলো বিষয় আছে যেগুলোতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। সুতরাং সেই বিষয়গুলো বিএনপি যদি ক্ষমতায় যায়, আদৌ তারা সেগুলো মানবে কিনা, তারা মানতে বাধ্য কিনা, তারা যেহেতু আগেই নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা ক্ষমতায় গেলে বলবে কিনা যে এগুলো তো আমি মানতে বাধ্য না, এগুলো আমার উপর অ্যাপ্লিকেবল না, বিকজ আমি অনেক আগেই এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছি। সব রাজনৈতিক দল মিলে 15টি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যার মধ্যে 10টি বিএনপি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, 10টি বিএনপি দিয়েছে। বিএনপি যদি ক্ষমতা না এসে অন্য কোনো দল আসে, তারা যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বা সেই দল যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তারা মানে বাস্তবায়ন করবে কিনা, সেটাও তো একটা বড় প্রশ্ন। বিকজ এটা কিন্তু এখনো আমরা খুব পরিষ্কার না যে নোট অফ ডিসেন্ট যেগুলো দেয়া আছে সেগুলো কি অ্যামেন্ডেড হয়ে ইমপ্লিমেন্টেড হবে, নাকি আনঅ্যামেন্ডেড অ্যাজ ইট ইজ ইমপ্লিমেন্টেড হবে, নাকি ইমপ্লিমেন্টেড হবেই না। উই ডু নট নো। তবে আমার যে মোদ্দা আর্গুমেন্ট সেটা হচ্ছে আপনার সকল আয়োজন, সকল প্রচেষ্টা, সকল আইন, সকল অধ্যাদেশ, সকল বিধি, সংবিধান, সকল কিছু মিলিয়ে আপনার বক্তব্য কিন্তু খুব সিম্পল। আপনার বলতে আমি এনসিপি, জামাত এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলছি। বক্তব্য খুব সিম্পল, বাংলাদেশে যেন আরেকবার কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়।